ঋণের বোঝা বহন করতে না পেরে মাও পোষ্য কুকুরদের বিষ খাইয়ে নিজের হাতের শিরা কেটে আত্মঘাতীর চেষ্টা এক ব্যক্তির। এই ঘটনায় মৃত্যু হল মা ও বাড়ির পোষা কুকুরের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি ছেলে। সোমবার রাতে আসানসোল দক্ষিণ থানার রাসডাঙ্গা এলাকার ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা। জানা গিয়েছে যুথিকা দাস ও অরবিন্দ দাসের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং তাদের ওপর ঋণের বোঝা ছিল। তারা তাদের বাড়িটি একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রেখেছিলেন। আত্মহত্যার প্রচেষ্টার আগে পুষান তার এক বন্ধুর কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি আত্মঘাতী নোট পাঠিয়েছিলেন, যেখানে তিনি ৩-৪ জনের নাম উল্লেখ করেছেন। নিচে ভাড়া দিয়ে তোমরা নিচে কি ভাড়া না না তালাটা ভেঙে দিল, ওইটা তালা ভাঙা। এই তো দেখি এটা এই তো দরজা লক করুন। কেন না স্যার আসতাম, দেখতাম, ওর মা কথা বলতো। আমরা তো 18 সালে এখানে এসেছি, এখানে আসতাম, ও দেখতাম, কথা বলতাম। আমরা কিছু সেরকম ওদিকে কিছু এরকম একটু আধটু কথা বলতাম। ওর মা ছেলে ছিল। আচ্ছা, কুকুর ছিল কটা? কুকুর 3টে কুকুর ছিল। কি শুনলেন আপনি? আমি কি শুনলাম, আমরা রাত 10টা-11টার সময় শুনলাম। পাশের বাড়ি থেকে, অপোজিটের বাড়িতে জিজ্ঞাসা করলো, আমাদেরকে বললো যে পোষণ না, পোষণ আর ওর মা মনে হয় সুইসাইড করেছে। আচ্ছা, এটাই শুনলাম। নিচের ভাড়াটি এই যে মন্দির বানাচ্ছিল, কুকুরগুলো তো মরে গেছে বলছে। আচ্ছা, ভাড়াটিয়া কি পুলিশ নিয়ে গেছে? ভাড়াটিয়া সেটা ঠিক বলতে পারছি না, মনে হয় ভাড়াটিয়ার সঙ্গে ওদের কোনো কিছু হয়েছিল, ওটাই বলছে। অনেক দিন কুকুরগুলোকে মেরে দিয়েছে নাকি? হ্যাঁ, কুকুরগুলো। আর কি ধার দেনা ছিল বাজারে? ছেলেটা কি করতো? কি ছেলেটা একটা কোথায় প্রাইভেট কোম্পানিতে কাজ করতো। ছেলে কি নাম ছিল জানেন? পোষণ। পোষণ কি? পোষণ দাস। আর বলছি যে ওই বাড়িটা নাকি বিক্রি করার কথাবার্তা চলছিল। বাড়িটা বিক্রি করার কথাবার্তা আমরা সেটা অবশ্য শুনিনি। মন্দির বানাচ্ছিল, এই ভাড়াটিয়া মন্দির বানাচ্ছিল, ওই নিয়েই ঝামেলা হচ্ছিল। ভাড়াটিয়াকে পুলিশ নিয়ে গেছে নাকি? ভাড়াটিয়াটাকে পুলিশে নিয়ে গেছে। ভাড়াটিয়াটার নাম জানেন কি? ওর নাম নীলাম। নীলাম একাই থাকতো? না না, ওর ছেলে আছে, স্বামী আছে। আপনার নাম? আমার নাম উষা। উষা কি? উষা গড়াই।